হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা টিকটকে নতুন ইউজার আছি আমরা হয়তো অনেকে জানি না এরকম সমস্যায় পড়ে থাকি। যেমন আমাদের টিকটক ভিডিও যদি কোনো একটি ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে অনেকের সময় দেখা যায় আমার টিকটক ভিডিওর সাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যায়, অর্থাৎ মিউজিকটা সাউন্ডটা কিন্তু মিউটেড দেখায়। তো এরকম সমস্যা কেন হয় এবং আমাদের টিকটক ভিডিওর সাউন্ডটা কেন রিমুভ হয় এবং কী কী কারণে এই সমস্যাগুলো হয়, এর সমাধান কী, তো আজকের এই ভিডিওতে দেখতে থাকুন, তাহলেই সব কিছু সমাধান পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে। দেন কথা না বাড়িয়ে এখান থেকে সরাসরি টিকটক অ্যাপসটা ওপেন করি। তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। দেন টিকটক অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে আপনাদের টিকটক আইডির প্রোফাইলে চলে আসবেন। তো টিকটক আইডির প্রোফাইলে চলে আসার পর এটা আমার মেন আইডি মিজানুর টেক ভিডিও অফিসিয়াল টিকটকে। দেন এখান থেকে আমি নিচে স্ক্রল করি, দেখতে পাচ্ছ এখানে আমি একটা ভিডিও আপলোড করছি। এখানে দেখতে পাচ্ছ ক্যাপকাটের টেমপ্লেট ভিডিও, এখানে দেখতে পাচ্ছ সাউন্ড মিউটেড এটা লেখা আছে এই জায়গায়। তো এরকম সমস্যা অনেকেরই হয়, কিন্তু এর সমাধান জানেন না। তো এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দেন এখান থেকে আমি ওই ভিডিওটার উপর ক্লিক করবো যে ভিডিওতে আপনার সাউন্ড মিউটেড চলেছে। দেন দেখতে পাচ্ছ এই ভিডিওটা সাউন্ডটা কিন্তু আমার নিজস্ব না এবং ভিডিওর ক্লিপটাও কিন্তু আমার নিজস্ব না, শুধু ফটোটা আমার। দেন এখানে লেখা রয়েছে নিচে দেখতে পাচ্ছ মিউজিক রিমুভ অর্থাৎ সাউন্ড রিমুভ due to copyright restriction and replace with sound। তো এখানে কি বলতেছে, তো এই সমস্যাটা কেন হয় বা কী কী কারণে আমাদের ভিডিওটা এই সমস্যা হয়ে থাকে। তো দেখেন আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের ভিডিওটা যদি নিজস্ব হয় এবং সাউন্ডটা কিন্তু নিজস্ব না, অর্থাৎ সাউন্ডটা অন্য কারো আমরা ইউজ করি, সেক্ষেত্রে আর কি তাদের যার সাউন্ড তারা কী করে কপিরাইট স্ট্রাইক অর্থাৎ ক্লেম করে আমাদের টিকটক আইডিতে। টিকটক টিমের মাধ্যমে আমাদের টিকটক আইডি রিপোর্ট করে বা ক্লেম করে। এর কারণে কী হয়, আমাদের টিকটক আইডিতে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে, যার কারণে টিকটক টিম থেকে আমাদের এই সাউন্ডটা রিমুভ করে দেয় ওই ভিডিও থেকে। তো মনে করো তোমার ভিডিওটা ইম্পর্টেন্ট এবং তুমি চাচ্ছ যে তোমার ওই ভিডিওটা ডিলিট করবা না, কিন্তু মিউজিকটা রিপ্লেস করে রেখে দেবা। তো এখন আপনারা যদি আপনার ওই ভিডিওটা যদি ডিলিট না করতে চান, তাহলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিপ্লেস সাউন্ড, অথবা এখানে লেখা আসতে পারে চেঞ্জ মিউজিক বা চেঞ্জ সাউন্ড। তো এখান থেকে ক্লিক করবেন। তো এই রিপ্লেস সাউন্ডের উপর ক্লিক করবেন একবার। তো ক্লিক করার পর এখানে লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাউন্ড রয়েছে এখানে রিকমেন্ডে। অ্যান্ড এখান থেকে ফেভারিট অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো একটা সাউন্ড এখান থেকে সিলেক্ট করবেন। দেন আমি এখান থেকে একটা সাউন্ড সিলেক্ট করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ডিসপ্লের একটা ট্যাপ করব, সাউন্ডটা কিন্তু অ্যাড হয়েছে। তো আমি এখানে কি করব, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেভ সাউন্ড। দেন এই সেভ সাউন্ডের উপর ক্লিক করলে সাউন্ডটা কিন্তু সেভ হয়েছে। এখন একটা রিপ্লেস করি। তো উপরে দেখতে পাচ্ছেন সাউন্ড রিপ্লেস লেখা রয়েছে, এবং আমরা এখানে যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে দেখতে পারবো এই লেখাটা কিন্তু চলে যাবে। তো এখানে মোটামুটি ঘন্টাখানেক সময় লাগতে পারে। তো আমি তারপর দেখি, তো ঘন্টাখানেক সময় লাগেনি আমার, কিন্তু 2 মিনিটের ভেতরে আমার এই ভিডিওটার সাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এবং ওই লেখাটা কিন্তু মিউটেড লেখাটা কিন্তু চলে গেল। এবং আপনাদের সামনে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কীভাবে আপনাদের ভিডিও সাউন্ড চেঞ্জ করবেন এরকম সমস্যা হলে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, এবং আপনাদের ভিডিও যদি এইরকম সমস্যা অ্যাভেলেবল হয়ে থাকে, ভবিষ্যতে আপনার টিকটক আইডিতে ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে এবং ওয়ার্নিং আসতে পারে। তো এখান থেকে আমি যে ইনবক্সে চলে আসি, দেখতে পারবো অলরেডি কিন্তু আমার এখানে ওয়ার্নিং দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কমিউনিটি গাইডলাইন। তো অত কিছু পড়ালাম না, বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। নিত্য